ব্যবসা তো ভাই কোরআন শরীফে ৬টা জায়গায় ব্যবসার কথা দেওয়া আছে। দুনিয়াতে মনে করেন যে সবাই এখন চাকরির পিছনে দৌড়ে আরকি, হ্যাঁ? মেন যখন আমরা দেখি সচরাচর মানুষদের তখন সবাই মানে জন্মের আগেই যেন সেট হয়ে যায় যে আমরা কি করব দুনিয়াতে? ডাক্তার হয়ে যাই। মনে করেন যে আমাদের এখন জন্ম হলো, এই মুহূর্তে আমাদের মা-বাবা ডিসিশন নিয়ে যে আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো। না আসলে আমি কি চাই? ওইটা কিন্তু কেউই মানে বুঝতে চায় না আরকি। ওই হিসাবে মনে করেন যে আমার অন্যরকম একটা আরকি যে ব্যবসা করবো, এটা হলো আমার নিজেরই আরকি। ওই হিসাবে জিনিসটা করা। এখন আমার কথা হচ্ছে ভাই মানে মানুষ আমাদের কাছে আসবে, খাবে। এখন যদি আমরা কোয়ালিটিটা না দিতে পারি তাহলে ভাই কোনো সময় কোনো কিছু করতে পারবো না। আমাদের মেইন ফোকাসটা হলো ভাই কোয়ালিটি। আমরা ব্যবসা নেওয়ার আগে আমরা একটা ডিসিশন নিয়েছি যে ভাই আমরা মানুষের দরকার লাগলে ভাই ৳২ লসে হইলেও খাওয়ায় দিব। কিন্তু আমাদের কোয়ালিটিটা মেইন মানে ফ্যাক্ট আরকি যে আমার কোয়ালিটি আনলে টাকা লাগবে। এটাই হলো ভাই। আর এখন রেসপন্স বলতে ভাই আশেপাশে যে দোকানদার আছে ওদের তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো দিছে। হ্যাঁ, ওদের তুলনায় আমি অনেকদিন পরে পড়ছি। এরকম অনেক ছাত্র আছে, বাংলা কলেজের ছাত্র আছে এরকম আছে বা ইনশাআল্লাহ ভাই হবে না। ইনশাআল্লাহ হবে। আসলে ভাই বেকার বলতে দুনিয়াতে কিছু নাই ভাই। হ্যাঁ? কেউ যদি ভাই সাহস করে নাইমা যায় ভাই হয়ে যাইতেছে। আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইলে ব্যবসা তো ভাই কোরআন শরীফে ৬টা জায়গায় ব্যবসার কথা দেওয়া আছে। ওই কি যে মানে ভয় পাই একটা জিনিস করবো কি না করবো মানে একটা ডিসিশন নেওয়ার মতো মানুষ থাকে না। কিন্তু একটা বন্ধু থাকলে হয় কি সবাই কিন্তু ভাই এরকম বন্ধু হইতে পারে না। বন্ধু হ্যাঁ, হ্যাঁ। সবাই কিন্তু এরকম হইতে পারে না। এটাই। সবাই কিন্তু এরকম হইতে পারে না। এখন সে এরকম হইছে বিধায় কিন্তু সে আমার পাশে আছে। মানে আমি চাইতেছি কি নরমালি মাঠ পর্যায়ে যদি একটু মোটামুটি ১-২ মাস ৩ মাস করার পরে মোটামুটি একটা আমার মার্কেটিং হয়ে যাওয়ার পরে তখন আমি ইনশাআল্লাহ অনলাইনে ব্যবসা দিতে বেশি হইলে ৪০-৫০ হাজার টাকা। কার্ডটা কত? কার্ডটা আমার সব মিলে ভাই ২৫,০০০-৩০,০০০ টাকা পড়ছে আরকি। সর্বোচ্চ সেল কবে গতকালকে একটা হিসাব দেই ভাই। গতকালকে হলো কি যে গতকালকে এই জায়গায় সবচেয়ে সবাই বলল যে মানে মার্কেট কম, মানুষ কম। তাই গতকালকে আমাদের পুঁজি ছিল ৳১৫১৫। হ্যাঁ? গতকালকে ভাই পুঁজি ছিল ৳১৫১৫ এবং আমরা সেল হয়েছিল ৳২৭৫০। আমরা এই মিনি বার্গারে মনে করেন যে আমাদের ঐরকম পর্যায়ে কিন্তু ভাই লাভ হয় না। হ্যাঁ? ঐরকম পর্যায়ে না। যে এমনিতে আমি যে বার্গারটা ৳৩০ দিচ্ছি ওটা মিরপুরে ৳৫০ আর ৳৬০ দিয়ে আমি নিজেই খাইছি। হ্যাঁ? ওই হিসাবে মনে করেন যে প্রফিটটা হইতেছে কম। এরকমও বার্গারে যাই যে অনেকে মেয়োনিজ চায়, আমরা দিতেছি। ৳৩০ মেয়োনিজ দিতেছি, সবকিছু দিতেছি। আপনার বার্গারটা কেন চলছে? মানে কেন আপনারটা ডিফারেন্ট হ্যাঁ। অন্যদের থেকে? আমার কথা হচ্ছে ভাই যে জায়গায় মানুষ ৳৫০ ৳৬০ দিয়া মানে সবচেয়ে বড় কথা হলো কি ভাই যে আমি আজকে সকালে যে মালটা কিনছি আমার এটা আজকে রাতের ভিতরে কভার হয়ে যেতেছে। আমি আবার কালকে আমি নতুন করে মুরগি এনে খাওয়াইতেছি এবং আমি হরফ করে বলতে পারবো ভাই পুরা ১০ নাম্বারে যে বার্গারগুলো বেচা হয় বেশিরভাগই ভাই ১ নাম্বার থেকে নেওয়া। হ্যাঁ? ওইগুলার কোনো ভাই ওটা আসলে কি ভাই জীবিত বা মৃত ওটার কোনো মানে ঐরকম কোনো রেফারেন্স তারা দিতে পারে না। ভালো, খারাপ না। হ্যাঁ, চলে। আর ভালো করে আপনি বলছেন। আশা করি কন্টিনিউ চালালে আরো ভালো করি। আমার ওয়াইফ আছে, আমার বাবা মারা গেছে ভাই। ভয় পাচ্ছেন? না, বাচ্চা-কাচ্চা হয়েছে? বাচ্চা-কাচ্চা হয় নাই। ঠিক আছে? বিয়ে হয়েছে প্রায় ৮-৯ মাস হবে। হ্যাঁ, এখন বাচ্চা-কাচ্চা নাই। বাবা মারা গেছে মনে করেন ২-৩ মাস হবে। দায়িত্বটা আপনার উপর আছে। হ্যাঁ, দায়িত্বটা পড়ছে। তারপরে মা আছে। ছোট বোন নাই, আমি সবার ছোট। আমার উপরে ৪ টা ভাই আছে, ১ টা বোন আছে। সবাই আছে বাট আমার কথা হচ্ছে ভাই যে দুনিয়াতে ওদের উপর ইচ্ছাগুলো ডিপেন্ড করে চলতে পারি। কিন্তু আমার বাবা থাকা অবস্থা থেকেও আমার এরকম ভাই যে আমার নিজের করার ক্রিয়েটিভিটির দেশে কাজ করতো যে আমার নিজে খাই, আমি নিজে চলবো। যে সময় আমাকে ওই গ্রামে রাখবার চেষ্টা করছিল আমি বলছিলাম মিরপুরে আমি আসবো। আমাকে ৳১ দেওয়া লাগবে না। আমি নিজেরটা নিজে করে খাবো। ওই দিয়েই মিরপুরে পাড়া ভাই। ওই দিয়েই মিরপুরে পা রাখা আরকি এটাই। স্বপ্ন? ওইটা হলো ভাই যে স্বপ্ন অনেক দূর ভাই। এটা সময়ই বলে দিবে।